নমস্কার বন্ধুগণ, আমার বক্তব্য একটু শুনুন মন দিয়ে। আজকের তারিখ হচ্ছে 4/6/2024। আজকের ভোট গণনা শুরু হচ্ছে সকাল 8টায় এবং আমরা আশাবাদী যে টিএমসি একটা ভালো জায়গা দখল করবে। আমরা সেভাবে সচেষ্ট ছিলাম এবং চেষ্টা করেছি এবং আগামী দিনে করব। তবে প্রথম আমার ইচ্ছে, আমাদের সবার ইচ্ছে, মমতাদি আমাদের মাতৃস্বরূপ। মমতাদির মতো একটা এত ভালো অ্যাক্টিভ এবং শুভ নেত্রী আমরা আর পাব না। আমার বক্তব্য হচ্ছে, আমরা প্রত্যেকে যেভাবে কষ্ট করে ভোট দিয়েছি এবং আগামী দিনে দেব, এবং মমতাদিকে আমরা চেয়েছি যে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে মমতাদিকে। সেইভাবে আমরা কিন্তু সচেষ্ট ছিলাম এবং সচেষ্ট আছি। তাই আমার বন্ধুগণ, আগামী দিনের জন্য আবার আমাদের চেষ্টা থাকবে যে মমতাদিকে যেন আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি। তাহলে আমাদের একটা জায়গা সুগঠিত হবে এবং আমরা সুপ্রতিষ্ঠিত হব। এই আশা নিয়ে কিছু বক্তব্য রাখছি। আগামী দিনের জন্য আমরা যেন বি কনসাস, বি অ্যালার্ট অ্যান্ড বি রেস্ট্রিক্টেড থাকি মমতাদির দিকে লক্ষ্য রেখে। তবে মমতাদির এই যে সংগঠন, এর মধ্যে কিছু গুলতনি মাল আছে যারা মমতাদিকে অসম্মানিত করছে। সেই গুলতনি মালগুলোকে আগামী দিনে আশা করব দিদি একদম বুকের ছাতায় লাথি মেরে সরিয়ে দেয়। ওরা রেখে আজকের টিএমসি এত বদনাম। তাই আগামী দিনে আমরা সৎ চরিত্রবান হিসাবে সুন্দরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছব এবং সঠিক পদক্ষেপ নেব। দিদি কয়েক সেকেন্ডে কয়েক হাজার কাজ করেন। এরকম অ্যাক্টিভ, সুগঠিত কর্মী, সুগঠিত অভিনেত্রী এবং সৎ চরিত্রবান এবং স্পষ্টবাদী অভিনেত্রী আমরা এ জীবনে আর পাব না। তাই মমতাদিকে ছাড়ব না। মমতাদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, শুধু মুখ্যমন্ত্রী নয়। তাই বন্ধুগণ, আরেকটা এখন বক্তব্য যে আমাদের এবারে গভর্নমেন্ট অর্ডার একটা বার করেছে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ ভোকেশনাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং, ডেটেড 24/5/24। এতে যারা টিচার্স এবং ইনস্ট্রাক্টর আছেন বা অন্যান্য কর্মী যারা আছেন, তাদের জন্য হচ্ছে 3 লাখ থেকে 5 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট জিও অর্ডার বেরিয়েছে। আরেকটা জিও অর্ডার বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে জিও অর্ডার, সেটা হচ্ছে 7ই মার্চ 2024। এতে কারা আছে? এটা আছে অঙ্গনওয়াড়ি কর্মী, এসএসকে, এমএসকে, তারপরে হচ্ছে আশা হেল্পার, তারপরে হেলথ ওয়ার্কার, এই রকম বিভিন্ন কর্মী যারা আছে তাদের 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিটের ডিক্লারেশান দিয়েছে, যে অর্ডারটা বেরিয়েছে। কিন্তু একটা মর্মান্তিক এবং দুঃখজনক, যেটা হচ্ছে জানি না মমতাদির চোখে এটা আসেনি, এবং আমাদের যে ইউনিয়ন আছে, ইউনিয়নের কিছু গুলতনি মাল আছে যে নাকি মমতাদির কাছে পৌঁছতে দেয় না এবং আমাদের জানাতে দেয় না। সে বলে আমি সব ঠিক করব। সে কিন্তু এই কনভেন্সটা করেননি মমতাদি কোন দিকে নজর দেবেন? সব দিকে পদক্ষেপ নিচ্ছেন। তার মাথার উপরে চাপ বিশাল। আমরা তার এই চাপটাকে হালকা করতে চাই। আমরা যেন ফিল্ড ওয়ার্কার হিসাবে
সুন্দরভাবে কাজ করি। আর একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে যারা পঞ্চায়েত দপ্তরে যে মেডিকেল অফিসার থাকে, হোমিওপ্যাথিক আছে, আয়ুর্বেদিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু দিদির নজর পড়েনি বিভিন্ন কারণবশত। আগেরবারে আমিও জানিয়েছিলাম দিদিকে এবং এই ধরনের একটা ক্যাসেট বার করে আমি ছেড়েছিলাম। আগামী দিনে দিদি এই যে পঞ্চায়েত দপ্তরে যে মেডিকেল অফিসার আছে আর আয়ুর্বেদিক ডাক্তার আছে বা যারা কম্পাউন্ডার কাম ড্রেসার্স আছে, এদের দিকে একটু নজর দেবেন এবং কর্ণগোচর করবেন যাতে এরা একটা ভালো জায়গা পায়। যেমন ভকেশনালদের 3% ইনক্রিমেন্ট করা হচ্ছে, 3% পার ইয়ার। এদের কিন্তু কিচ্ছু নেই। এরা সারা জীবন কাজ করে গেল 15-16 হাজার টাকায়, তারপরে প্রিট্যাক্স কেটে নিচ্ছে। এতে কিছুই থাকে না দিদি। আরেকটা জিনিস, যারা এই পার্ট টাইম মেডিকেল অফিসার বা কন্ট্রাকচুয়াল মেডিকেল অফিসার আছেন পঞ্চায়েত দপ্তরে, এরা কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রতি সেকেন্ডে এদের কাছে বিভিন্ন সাধারণ মানুষ আসে, তাদের চিকিৎসা দান করে এবং এরা অত্যন্ত এই ডাক্তারবাবুদের সংস্পর্শে আসে। যত দ্রুত এদের যত শীঘ্র, যত দ্রুত, যত সুন্দরভাবে কনভেন্স করে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহসভাধিপতি, যেই যত ফিল্ড ওয়ার্কার হোক না কেন, এরা কিন্তু একটা অ্যাক্টিভ ফাইটার ফর মমতাদির। এটা মনে রাখতে হবে। কিন্তু এই মমতাদির জন্য আমরা প্রত্যেকটা মেডিকেল অফিসার, আমরা প্রত্যেকটা পেশেন্টকে, বিভিন্ন পার্টির ছেলে লোক আসে, বিভিন্ন পার্টির বিভিন্ন ধরনের মেম্বাররা আসে, তাদের সঙ্গে অনেক রকমের কথোপকথন হয়, তাদের বোঝায় যে যাই করুন মমতাদি একজন সুন্দর অভিনেত্রী, যে একজন সুকর্মী এবং বিশাল ফিল্ড ওয়ার্কার। এরকম মহিলা সারা ভারতবর্ষে কেন, সারা ইন্ডিয়ায় আজ পর্যন্ত আমরা, এবং ভালো সিএম, এবং এনার মতো মহিলা আর আপনারা পাবেন না। তাই আমরা চাই ইনি যেন আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে, সেই দিকে খেয়াল রেখে আমরা ভোট দেব। আর দিদিকে একটু বোঝাই, দিদি এই যে যেমন একটা মহাসমুদ্র তৈরি হয় ছোট ছোট বালিকণা দিয়ে, এই ছোটো ছোটো জলবিন্দু দিয়ে, আর ছোট ছোট বালিকণা দিয়ে বালিয়াড়ি সৃষ্টি হয়, মরুভূমি সৃষ্টি হয়। তাই আমরা সচেষ্ট থাকছি একটাও ভোট যেন তৃণমূল ছাড়া কোথাও না দেওয়া হয়। দিদি একদিন না একদিন আমাদের দিকে নজর দেবেন, এদের রিটায়ারমেন্ট বেনিফিট, এদের ইনক্রিমেন্ট সবই দেখবেন। আপনারা বিচলিত হবেন না, অধৈর্য হবেন না। বন্ধুগণ, প্রত্যেকে কিন্তু সচেষ্ট থাকুন। আগামী দিনে মমতাদির দিকে লক্ষ্য রেখে একটাও ভোট যেন অন্য কোথাও না দেওয়া হয়। একটু ভুল বুঝবেন না, প্রত্যেকে ভোট দেবেন। এবং আমরা এই কয়েক মিনিট পরে আমাদের ডিক্লারেশন হবে, মমতাদি একটা বড় জায়গা তৈরি করবেন। তাই মমতাদির একটা অনুরোধ, এই যারা পার্ট টাইম মেডিকেল অফিসার আছে পঞ্চায়েত দপ্তরে, এরা খুব সচেষ্ট আপনার জন্য, এদেরকে অবজ্ঞা করবেন না। এদের দিয়ে অনেক কাজ আছে। এরা সারাক্ষণই রুগী দেখার সঙ্গে সঙ্গে এই বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করে, যাতে আমরা তৃণমূলের প্রত্যেক বাড়ি থেকে যে ভোট দাতা আছে তারা যেন ভোট দেয়, তা মমতাদিকে যেন ভুল না বোঝে। মমতাদি মারাত্মকভাবে কাজ করেন ফিল্ডে, কিন্তু এর অনুচর বর্গ যারা কিছু আছে, যেমন আমাদের মধ্যে যে ইউনিয়ন আছে, ইউনিয়নের যে হেড,
সে হচ্ছে 2 নম্বরই ব্লাফবাজ, সে হচ্ছে কিন্তু নিজের স্বার্থ বোঝাচ্ছে। দিদি এদিকে নজর রাখুন, আর ফিল্ডে অনেক 2 নম্বরই লোক আছে, তাদের দিকে খেয়াল রেখে সরিয়ে দেন। আর আরেকটা অনুরোধ দিদি, আপনি এই মেডিকেল অফিসার যারা আছে পঞ্চায়েত দপ্তরে, এদের দিকে অবশ্যই অবশ্যই নজর দেন। এদের কাছে আমরা ঝাড় খাচ্ছি, এদের দিয়ে আমরা ভোট দিয়েছি, একটাও ভোট মিস দিতে বলিনি, প্রত্যেকে ভোট দিয়েছে, কিন্তু এদের কাছে আমরা লাথি ঝাঁটা খাচ্ছি। এরা আমার গায়ে লাথি মারছে আমাদের, হ্যাঁ মমতাদি কিছু করলো না, এই দেখো জিও অর্ডার বেরিয়েছে, আমাদের পদদলিত করলো, আমাদের লাঞ্ছিত করলো, আমাদের কিছু করলো না। আমরা বোঝাচ্ছি যে দিদি কোন দিকে নজর দেবে, নিশ্চিত তার দৃষ্টিগোচর হবে, নিশ্চিত তিনি দয়া বৎস, তিনি আমাদের মাতৃস্বরূপ, তিনি নিশ্চিত আমাদের দেখবেন। তোমরা ধৈর্য ধরো ভাই, এত হুটপাট করলে হবে না। এতদিন ধরে তোমরা ধৈর্য ধরেছো, আবার ধৈর্য ধরো। আগামী দিনে দিদি যেন আমরা আশা করি 1 মাসের মধ্যে খুব দ্রুত একটা জিও অর্ডার বার করা হয়, যাতে পঞ্চায়েত দপ্তরে মেডিকেল অফিসার যারা আছে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক, এরা যেন এই বেনিফিটটা পায়, রিটায়ারমেন্ট বেনিফিট। তারা এত বছর ধরে কাজ করে লাইফ শেষ করে দিল, তাদের জন্য একটু দেখুন, না দেখলে হবে দিদি বলুন। এবারে আমরা তাদেরকে কনভিন্স করছি যে এই ভোট যেন একটা অন্য জায়গায় না যায়। তারাও পঞ্চায়েতে বসে কনভিন্স করে সাধারণ পাবলিককে, সাধারণ মানুষের যত কাছে আমরা যেতে পারবো, আর কেউ যেতে পারবে না। কেননা মানুষ আমাদের দ্বারা চিকিৎসার জন্য আসে এবং সুচিকিৎসা পায়। এরা সারাদিন, এরা 10টা 11টা 10 সাড়ে 10টায় ঢুকছে, 5টা 5:30, অনেক সময় 6টা 6:30 পর্যন্ত রুগী দেখতে হয়। তাহলে বলুন, এদের জন্য একটু ভাবুন দিদি, আপনি ছাড়া কে দেখবে? আপনি আমাদের মাতৃস্বরূপ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আর সব বন্ধুদের বলি, দিদি ছাড়া, মমতা ছাড়া একটাও ভোট অন্য কোথাও যেন আগামী দিনে না পড়ে। এবারে যেমন দিয়েছেন সুন্দরভাবে, আগামী দিনেও দেবেন, এই শেষ চেষ্টা আমাদের। তাই অনুগ্রহ করে প্রত্যেকে কিন্তু ভিন্ন মত পোষণ করবেন না। আমরা জিও মমতাদি প্রধানমন্ত্রী হবে, এটা আমরা চোখে দেখতে চাই। ইতি। হ্যাঁ, আমার ডিসপেন্সারি হচ্ছে বারুইপুরে আছে। আমি খুব ক্রনিক রুগী দেখি, আমি রিটায়ারমেন্ট মানুষ, আমরা কোনো বেনিফিট পাইনি দিদি, একটু দেখুন। আর এই চেম্বার চালিয়ে আমাদের পেটের ভাত কোনোভাবে চলে, এইটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর যারা খুব ক্রনিক ট্রিটমেন্টের জন্য আসতে চান, হার্নিয়া, হাইড্রোসিল, ব্রেন টিউমার, পাইলস, ফিস্টুলা, ওভারি টিউমার 2-4 বার অপারেশন করেও সারে না, সেই সমস্ত সিরিয়ায় রুগী আমরা এখানে দেখি খুব কম পয়সায়। যদি কেউ আসতে চান, আমার এই ফোন নাম্বারটা 9875480835 যোগাযোগ করবেন, আর ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে।